হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা টপিকস নিয়ে আলোচনা করব। তো চলো আমরা যে সূত্রটা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র, নিউটনের গতির দ্বিতীয় সূত্র। আশা করছি সবাই এই দ্বিতীয় সূত্র সম্পর্কে একটু না একটু হলেও ধারণা আছে। তো চলো আমরা আজকে ফুলফিলি ধারণাটা নিব। দেখো আমি সূত্রটা বোর্ডে লিখে রাখছি। বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর ওপর, বা এখানে তুমি লিখতে পারো ওহার ওপর, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে। কথাটা আবসা আবসা লাগতেছে, বোঝা যাচ্ছে না। তো চলো আমরা এক্সাম্পলের সাহায্যে বুঝবো যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেই দিকে ঘটে। প্রথম কথা, আমরা একটা বস্তু নিলাম। এই সাপোজ ধরো এটা একটা বস্তু, এই বস্তুটার ভর হচ্ছে এম, বস্তুটার ভর এম। তো আমরা যদি এটাকে একটা ফোর্স দেই, বল প্রয়োগ করি, ধরো এফ মানের একটা বল প্রয়োগ করলাম, তাহলে কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ করা হয় বস্তুটা সরণ ঘটে বা ঘটতে চায়, এরকমই তো হয়। তো আমরা এমন একটা বস্তু নিয়েছি যাতে একটা ফোর্স প্রয়োগ করলে বস্তুটা কি সামনের দিকে যাবে। তো বস্তুটা মনে করো বল প্রয়োগের পর কিছুক্ষণ পর এখানে আসছে। তাহলে দেখো এইখান থেকে এইটুকু যাইতে বস্তুটার একটা কি লাগছে, সময়। টি সময় পর বস্তু এস দূরত্ব অতিক্রম করার পর একটা নির্দিষ্ট অবস্থানে পৌঁছেছে। বলো তো বস্তুর ভরের কোনো পরিবর্তন হবে? বস্তুর ভরের তো কোনো পরিবর্তন নাই। ভর এখানেও যা, মানে এখানেও যা, মহাকাশেও তাই, যেখানে নিয়ে যাবা সেখানে ওই ভর কিন্তু সেম থাকবে। তাহলে এমটা কিন্তু এমই থাকবে, বস্তুর ভরের কোনো পরিবর্তন হবে না। এখন বস্তুটা যখন চলা শুরু করছে, চলার শুরুতে তো অবশ্যই একটা আদিবেগ থাকবে। তাহলে আদিবেগটাকে আমরা ধরলাম ইউ, আদিবেগটা হচ্ছে ইউ। এবং টি সময় পর তো একটা বেগ পাবে, তো সেই বেগটা হচ্ছে শেষ বেগ, তো শেষ বেগটাকে আমরা ধরলাম ভি। তাহলে দেখো একটা এম ভরের বস্তুর উপর এফ মানের বল প্রয়োগ করায় বস্তুটা টি সময় পর একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করার পর ভি বেগ প্রাপ্ত হলো। তাহলে বস্তুর আদিতে একটা ভর বেগ পাবো, ভর এবং বেগের গুণফলিত, এই যে ভর এবং বেগের গুণফলিত ভর বেগ, এখানেও ভর এবং বেগের গুণফলিত কি ভর বেগ, এটা হবে এম ভি আর এটা হবে, দেখো এটা হচ্ছে আদি ভরবেগ, এটা শেষ ভরবেগ। আমাদের ভরবেগ বের করার কারণ কি, দেখো এখানে কিন্তু এই যে ভরবেগের পরিবর্তনের হার বলছে, ভরবেগের পরিবর্তনের হার। তাহলে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার ওহার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। তো দেখো আদি ভরবেগ এইটা, শেষ ভরবেগ এইটা, তাহলে এটা হচ্ছে আদি ভরবেগ, আদি ভরবেগ, এবং এটা হচ্ছে শেষ ভরবেগ, শেষ ভরবেগ। তাহলে দেখো ভরবেগের পরিবর্তন কত হবে, অতএব ভরবেগের পরিবর্তন, অতএব ভরবেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তন, পরিবর্তনটা হবে শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ। শেষেরটা থেকে আদিটা বাদ দিলেই ভরবেগের পরিবর্তন পাওয়া যাবে। তাহলে শেষ ভরবেগ কত, এইটা। তাহলে দেখো শেষ ভরবেগ এম ভি মাইনাস আদি ভরবেগ এইটা এম ইউ। তাহলে আমরা কিন্তু শুধু পাইলাম কি ভরবেগের পরিবর্তন পাইছি, এইটুকু পাইছি, ভরবেগের পরিবর্তন পাইলাম কেবল। কিন্তু আমাদের কিন্তু বলছে কি হার, তা হার মানে তো সময়ের সাপেক্ষে, সময়ের সাথে ভরবেগের কীরকম পরিবর্তন হচ্ছে এটা। তো দেখো বস্তুটার এই ভরবেগের পরিবর্তনকে আমরা যদি সময় দিয়ে ভাগ দিই তাহলে কিন্তু হার বের হবে। অতএব ভর বেগের পরিবর্তনের হার, পরিবর্তনের হার, তাহলে হার ইকুয়াল এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড টি। তা আমাদের বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এইটুকু কাজ শেষ। এবার কথাটা বলছে কি, কথা বলছে যে বস্তুর ভরবেগের যে পরিবর্তনের হার এইটা হচ্ছে এই বস্তুর উপর যে বলটা প্রযুক্ত হয়েছে এই বলের সমানুপাতিক। তাহলে বলের যদি সমানুপাতিক হয় আমরা এখান থেকে আসলে একটা সূত্র ডেভেলপ করব যে এফ ইকুয়াল এম এ। তাহলে দেখো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার ওহার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, তাহলে এইটা এই বলের সমানুপাতিক। তখন কিন্তু আমরা লিখতে পারি দেখো যে এফ সমানুপাতিক এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড টি।
এবার যদি আমি সমানুপাতিক উঠাই দেই, সমানুপাতিক উঠাই দিলে কিন্তু আমরা একটা সমানুপাতিক ধ্রুবক পাবো, সেটাকে আমরা কে ধরলাম, এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড টি। এইবার কে এখান থেকে আমি একটা এম কমন নিলাম, তাহলে ভি মাইনাস ইউ ডিভাইডেড টি। তো তোমরা একটা জিনিস জানো যে এইখানে দেখো এ ইকুয়াল কিন্তু এইটা এ ইকুয়াল ভি মাইনাস ইউ ডিভাইডেড টি। তাহলে এটা যদি হয় দেখো ভি মাইনাস ইউ ডিভাইডেড টি, তাহলে এটা মানে কি এ। তো আমরা এখানে এ যদি বসাই দেই কে এম এ, দেখো এফ ইকুয়াল আমরা পাইলাম কে এম এ। কিন্তু এটা তো আসলে নিউটনের দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপ না। দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপ হচ্ছে এফ ইকুয়াল এম এ। তাহলে এফ ইকুয়াল এম এ কেমনে করবো? এখানে ছোট্ট একটা ট্রিক্স খাটাতে হয়, সেটা হচ্ছে একক বলের সংজ্ঞানুসারে। একক বলের সংজ্ঞানুসারে, একক বলের সংজ্ঞানুসারে যদি এফ ইকুয়াল 1 নিউটন হয়, এম ইকুয়াল 1 কেজি হয়, এ ইকুয়াল 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়, তাহলে দেখো এফ এর মান 1, এম এর মান 1, এর মান 1 সবই যদি বসাই দেই, বসাই দিলে কিন্তু তুমি কে এর মান কত পাবা 1। তাহলে অতএব এফ ইকুয়াল কত আসে, এফ ইকুয়াল এম এ। তো এটাই ছিল নিউটনের দ্বিতীয় সূত্রর যে গাণিতিক রূপ আছে এটার প্রতিপাদন। তো এখন আমরা শিখব ঘাত বল কি জিনিস। দেখো ঘাত বল, ঘাত বল এবং আরেকটা জিনিস শিখবো যে বলের ঘাত এবং বলের ঘাত। বলের ঘাত, ঘাত বলটা হচ্ছে খুবই ক্ষুদ্র একটা বস্তুর উপর অল্প সময়ের জন্য বৃহৎ মানের একটা বল প্রয়োগ করবে। যেমন ধরো ক্রিকেট খেলার সময় ব্যাট দিয়ে একটা বলকে মারে, খুব ক্ষুদ্র সময় 1 সেকেন্ডেরও কম, ন্যানো সেকেন্ডের মতো ব্যাটে টাচ লাগে বলটা এবং বলটা কিন্তু মাঠের ওপাশে চলে যায়। তাহলে দেখো ছোট্ট একটা বস্তুর উপর বৃহৎ মানের বল প্রয়োগ করা হচ্ছে, এইটাই হচ্ছে ঘাত বল। আমাদের মেইন আলোচনাটা হচ্ছে বলের ঘাত। বলের ঘাত কি? বলের ঘাত হচ্ছে বল এবং বলের ক্রিয়াকাল। বল গুণন বলের ক্রিয়াকাল। ক্রিয়াকাল, দেখো বল এবং বলের ক্রিয়াকালকেই বলা হয় বলের ঘাত। তো বলের ঘাতকে প্রকাশ করা হয় জে দিয়ে, তাহলে জে ইকুয়াল বল ইন্টু বলের ক্রিয়াকাল, এটাই হচ্ছে বলের ঘাত। তাহলে জে ইকুয়াল এফ টি। দেখো এখন আমি এখান থেকে আরও সূত্র আনতে পারি। এফ মানে কি, এম এ ইন্টু টি। এম এ মানে কি, ভি মাইনাস ইউ ডিভাইডেড টি ইন্টু টি। দেখো এইটি এবং এইটি কেটে গেলে থাকে এম ইন্টু ভি মাইনাস ইউ, তাহলে কিন্তু আমরা লিখতে পারি এম ভি মাইনাস এম ইউ। তো এই সূত্রকে আমরা যদি কম্প্রোমাইজ করে একবারে লিখি, তাহলে জে ইকুয়াল এফ টি ইকুয়াল এম ভি মাইনাস এম ইউ। এইটা ইকুয়াল আমরা লিখতে পারি ভরবেগের পরিবর্তন। ভরবেগের পরিবর্তন। পরিবর্তন, তো এটাতে তোমাদের ছোট ছোট ম্যাথ আসতে পারে এমসিকিউ এর জন্য। তাহলে দেখো বলের ঘাত মানে বল এবং বলের ক্রিয়াকাল। এখান থেকে আমরা জাস্ট নিউটনের দ্বিতীয় সূত্র বসাইলাম, বসানোর পর ক্যালকুলেশন করার পর আমরা ফাইনাল যে সূত্রটা পাইলাম এইটা হচ্ছে এই যে বলের ঘাত। তাহলে বলের ঘাত জে ইকুয়াল এফ টি ইকুয়াল এম ভি মাইনাস এম ইউ, যেটাকে আমরা বলতে পারি ভরবেগের পরিবর্তন। ধন্যবাদ সবাইকে, আজকের ক্লাস এ পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো ক্লাসে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনায় শেষ করছি। আসসালামু আলাইকুম।